ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বুড়াক্তা গাইস হচ্ছে আমার দাদার জন্মদিন, মানে সেই উপলক্ষে আজকে বুড়াক্তি চলো গাইস। এই দেখো আমরা দ্বীপের থেকে নেমে গেছি। এই যে আমরা এখন ঢাকেশ্বরী মন্দিরে আসছি, অন্য আমি পুজো দিতে। এই দেখো এই যে আমরা ঢাকেশ্বরী মন্দিরে সরে আসছি। এই জায়গায় ঠাকুর নাই, কারণ অন্য ঠাকুর এই ঠাকুরে জয় দেওয়ানো হয়ে গেছে, অন্য ঠাকুর আনবে। এর জন্য এই দেখো এখানে পয়দা কলস দেওয়া রয়েছে, আমি বুঝলাম না কেন এটা। এই যে আমরা যাচ্ছি ওই যে মেন যেখানে পুজো হয় সেই মেন মন্দিরে, মানে দুটোই মন্দির, মানে ওর মন্দিরে পুজো হয়। এই যে দোকানদারের কাছ থেকে আমরা সব কিছু যাবেন পুজোর জন্য যা যা লাগবে তাই আমরা দাদা ভাইয়ের জন্য কিনে নিচ্ছি। আজকে দাদা ভাইয়ের জন্মদিন, মায়ের তো সেটা বললাম, এর জন্য আমি ঢাকায় আসছি জন্মদিন উপলক্ষেই। এই যে আমরা এখন মন্দিরে চলে আসছি। এই দেখো এটা ঢাকেশ্বরী মন্দির, তোমরা প্রত্যেকে একবার আসতে পারে মন্দির। এই মন্দিরটা অনেক সুন্দর। এই যে ওরা একটু ছবি তুলে নিল, বাবা বললো ছবি তুলতে। এই যে আমি একটা সেলফি তুলে নিলাম, আমি সেলফি দিতে কিন্তু অনেক ভালোবাসি। এই যে ঘন্টা বাজায় ঢুকলাম। এই যে এখন আমরা প্রদীপ মোমবাতিতে জ্বালাবো, মোমবাতি জ্বালাই ঠাকুরের নামে আরাধনা দেবো। এই যে এখন আমরা আরাধনা করবো। এই যে মোমবাতিতে নিলাম, নিয়ে জ্বালালাম, জ্বালানোর পরে এই দেখো মোমবাতি ঝাড়াইছি আমি পিছন দিয়ে আসলাম। তারপর বাবা বললো আগে ঠাকুরের নামে এটা ঘোরাতে হবে 3 বার, তারপরে বাসাতে। এই যে বার্থডে বয় প্রণাম করছে। এই যে আমার দিয়ে আমি নিজে ধূপকাঠি নিচ্ছি। এই যে হয়ে গেল। আর বার্থডে বয় তো মানে আমার দাদা ভাই, ওর তো একদম মুন্ডে চলছে, মানে আমার সামনে আমি ঢাকায় আসছি, আমার সাথে খারাপ ব্যবহার করছে। এটা কি করা উচিত বড় গাইস? তোমরা এটা কি করা উচিত বড়? আমার সাথে থেকে এত খারাপ ব্যবহার করা উচিত গাইস বড়? ওর জন্মদিন আমি ঢাকায় আসছি, আমার সাথে এতটা খারাপ ব্যবহার কেন করছে? এই দেখো আমার তো ধরানো হচ্ছিলই না, অন্যদিকে ভৈয়াও ধরানো শুরু করে দিয়েছে। তাও আমার হচ্ছে না। এই যে বাবাও অনেকক্ষণ ধরে আসছে, বাবা এই যে আমার হয়ে গেছে। না হয়নি গাইস, কখন হবে? আর অন্যদিকে দাদা ভাইয়ের তো ধরানো শেষ। এই দেখো আমি আরাধনা করে এইখানে মোমবাতিটা কি জন্য ধূপকাঠিটা এখানে রাখলাম, এখানে হচ্ছিল না। তারপরে অন্য জায়গায় এই জায়গায় ঠাকুর, মা দুর্গার মন্দিরে আমরা পুজো দিয়েছি, মানে এখানে অনেকগুলোই ঠাকুর আছে। এই দেখো একটা ঠাকুর, এই দেখো আর সবগুলোই বন্ধ ছিল, আরও 3-4টে আছে, সবগুলো বন্ধ। এই যে মা দুর্গা দেখো কি সুন্দর না দেখতে, একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। এই দেখো আমি এবার ছবি তুলছি। এই যে তো পুরো ঢাকেশ্বরী মন্দির তো অনেকেরই দর্শন করার ইচ্ছা, তাদের জন্য এটা। এই যে এটা শিব, এখানে মোট 4টা শিব আছে। এই দেখো প্রথম শিবটা 1 নম্বর, এই দেখো এটা 2 নম্বর শিবের কাছে যাবো আমরা। এটা কিন্তু নাম্বার না, আমি এমনি নাম্বার হিসেবে বলেছি। 4টাই কিন্তু একই শিব 4টা মোট এখানে। এই দেখো এখানে ডান বাক্স আছে, তোমার ইচ্ছা করি তোমরা টাকা দিতে পারো। আমি দিইনি, আমার বাবা বোধহয় দিছে। হ্যাঁ আমার বাবা দিছে। এই যে আরেকটা, এটা 3 নম্বর, মানে কোনো 3 নম্বর অনুযায়ী নেই, এমনি আমি জাস্ট তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। এটা কি সুন্দর মন্দিরটা। এই যে 4 নম্বরটা দাদাও আসতেছে, এই চলে আসতেছে। এটা 4 নম্বর মন্দির, মানে 4 নম্বর ঠাকুর, মানে কোনো ঠাকুর নাম্বার হিসেবে বললাম। আমি তো দেখো খুবই সুন্দরই এই মহাদেবের থানটা, মানে মন্দিরটা। এই দেখো পুকুরে কত মাছ, দেখে মনে হচ্ছে মাছ ধরে নিয়ে বাড়ি চলে এসেছে। এই দেখো ওখানে তারা থাকে না, মানে মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। এই জন্য তোমাদের পুরো দেখাতে পারি না। এরকম মাছ দেখা যাচ্ছে এখান থেকে, কাছে যে দেখাতে পারে না। মাঝে মাঝে গেটে তারা মারা থাকে, মাঝে মাঝে গেট খোলা থাকে। গেট খোলা থাকে তোমাদের সবাই ফার্স্টে দেখাতাম। এই দেখো মাছ, কত মাছ, বাবা রে বাবা, এত মাছ যদি ধরতে পারতাম। আমি পুকুর থেকে চলে যাচ্ছি, এটা পুকুর। এই দেখো মন্দির, আর সেই লোকের দেখো আমি দেখি অবাক। এই লোকের দেখো ক্যামেরা শ্যুট করছে, মনে হয় বিয়ে কিংবা আশীর্বাদ। আমি তো দেখে অবাক, এত বুড়ো লোকে, মানে আমার বাবার বয়সী হবে, এই বুড়ো হবে বিয়ে। আমি হাসতে হাসতে মরে বাড়ি যে আমি ওরে মানে একা একাই হাসছি। তাই দেখো আমার বাবার বয়স, উনি আবার বিয়ে করছে, তাও আবার ক্যামেরাম্যানটা ঠিক করে লাগে সেই মন্দিরে শ্যুট করতে আসছে। আমি আন্দাজে বলি না, আমার মনে হয় তাছাড়া কেউ আসেন, উনি একাই দেখে শ্যুট করছে। এই যে
এখানেও একটা শিবলিঙ্গ আছে সাদা রঙের, তার সবই কারো। এই গাছটা দেখছে, এই গাছে সবাই ধেই বান্ডে। এরকম ঠাকুর আছে, শিবের মূর্তিও আছে, শিবলিঙ্গও। এ দেখো এই গাছে আমিও ধেই বান দিলাম, আমার আশা পূরণ হলে আমি খুব একটা আছে অলরেডি পূরণ হয়েছে, আরেকটা আছে পূরণ। এখানে জুতো রাখতে পারো, জুতো রাখতে হয় আর টাকাও দিতে হয়। এই দেখো আমি তারপরে গুড়া প্রসাদ মিশছিলাম। আমি যে দেখি গুড়া প্রসাদ শোনা হয়ে গেছে, আমার ভাগ্যেস তবে খাতি পাচ্ছি না, আমার খাওয়া হতো না। এই দেখো আবার তোমরা হাত ধরতে পারো ওই ওখানে, যে এই দেখো কিনতে 4টা মোট দোকান, এখানে ভালো ভালো ঠাকুরের জিনিস পাওয়া যায়। এবার ভৈরবের দিয়া হচ্ছে দুপুরবেলায় খাচ্ছি, দেখ কত কিছু খাটি দিছে, ওয়াও ওয়াও, ডিম, কত অনেক কিছু দিছে, অনেক। দেখো চিংড়ি মাছ রোস্ট, খাসির মাংস, ইলিশ মাছ ভাজা, পায়েস, অনেক দিছে। আমার ফোনে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিইনি, ওকেও ফার্স্ট দিছে। এই যে বাবা অনেক শান্তি করে খাচ্ছে, মানে পায়েসটা মানে তৃপ্তি সহকারেও খাচ্ছে। দেখো বাবাকে খাওয়াই দিচ্ছে, দেখো এবার তো বাবাকে প্রণাম করছে। বার্থডে বলে তো দেখি মানে, কারণ ও খুবই ব্যস্ত ছিল আজকে। আজকে বুড়া পুরো করতে পারিনি, কারণ ও কোচিং থেকে কেবল আসছে, দুপুর 11টার সময় বাড়িতে বেরোইছে। এই দেখো আজকে এখন ভৈরবের জন্মদিন, চলো আরেকটা কেক কাটতে, 11 রাত্রি। কেকটা খুব সুন্দর না? এই দেখো আমি কেকটা রাখছি যে এই দেখো हैप्पी बर्थडे टू यू जी, केक शेक है तो फिर बुलाओ जी, ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू, हाँ जी, इस पे इतने खुश क्यों हो ऐ भाई, तुम तो बरसों पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई। कैंडल शैंडल फूंक से बुझा के, बेसुरों की भीड़ फालतू में लगवा के, बर्थडे वाला सॉन्ग जोर जोर से गवाते हो, हमसे ताली शाली का हजामत करवाते हो, ये सब नौटंकी फिर भी चलो झेल लें, केक शेक को। গাইস এই দেখো আমি এখন ভৈরবকে গিফট দিচ্ছি, আগে ও এইটা করবে, তারপরে এর মধ্যে একটা স্পেশাল গিফট আছে সেটা করবে। হ্যাঁ করবে, ঠিক আছে আমি ঠিক আছে। কি আছে এত বড় বক্স না, বক্সের ভিতরে আস্তে আস্তে করে সুতি তুলে না না, এটা হয়নি, আমি বক্স কিছু করতে পারিনি। আজকে কে পুরো হেভি। ও আমার ফেভারিট চকলেট। আরো আছে এই দেখো ওটা কোন জন্মে কিনে দিয়েছে, যে তোমাকে এগুলো কি দেখ সামসাইডে কি রাসিল হয়ে যাবে সব। এই যে আরো আছে, দেখ দেখ এর মধ্যে শিয়ে আমি বাড়ি থাকতে যা তুলে তো আছে সামসাইডে বা বুঝাই তো অসুবিধা। এই যে এবারে যে হয়ে গেছে তাকে দেখ, ও পড়ে গেছে তোমার ভিডিওর ভিতরে কি বলে? আরে দে তো আমার ফোন। তোরা এই কেকের পাশে এই দেখ দেখবো কি ছবি আঁকাইছি কিভাবে খুলবে। ওরে বাবা, না না কবে তখন ভালো ছবি আঁকাতে পারতাম না, অনেক আগে তখন আমি ভালো ছবি আঁকাতে পারতাম না। গাইস দেখো একটা কি বাজে বাজে ছবি আঁকাইছি। আমার দেখো লুক এট এটা ইংলিশ বলে স্কুলের মধ্যে তাকাচ্ছে। এই যে কি বলিস বলো রে, এটা পড়বি না, রাখি রেখে গিফট ইংলিশটা পড়তে পারে না গাইস। আরেকটা আছে দেখা, একটা দেখা আসছে, দেখো পড়ে শোনো। উইশিং ইউ এ কি মই এখানে উইশ কোন লাইন থেকে কোন লাইনে গেছে? পুরো গিয়েছি এই যে লাইন দিয়ে ও উইশিং ইউ এ ম্যানি মোর ক্যান্ডেলস, কি এই যে টেবিল না কি লিখেছে? পুরো গিয়েছি Guys, this is a question. I wish you all the best on your birthday. May you get the best of evening in life. Wishing you many more candles to blow. I hope you have a fantastic and a fantastic to come. Have a great one. I hope this birthday will be your best birthday ever. Wishing you many happy returns of the day. I wish this life become all that you wanted to.
I wish you a wonderful birthday. অনেক আগে লেখা তখন আর লেখাও তোমার লোক না যা একটা বাংলা লিখেছে কি সুন্দর মতো লেখা আমার শুনে জন্মদিনে এই কথাটি বলতে তোমায় চাই, সারা জীবনে এই কথাটি বলতে তোমায় চাই, 100 বছর বেঁচে থেকো এই কামনা করি, তোমায় সাথে হেসে খেলে যেন দিন কাটাতে পারি, 1 লাশ ফুল নিয়ে রাস হবে, শুভেচ্ছা তোমায় জানাই, আরে ইউটিউবে থেকে কপি তোমায় করেছি কত গাইস দাদা ইউটিউবে এই বানান জগতে করেছি নাই, শুভ এই দিনটি বারবার ফিরে আসুক জীবনে। এই যে কি লিখেছিস? সর্বদা আমি বানান করিনি গাইস শুভ জন্মদিন ইউটিউবে দাদা। আরে ইউটিউবে পড়ে যাও এর মধ্যে কি আছে গেস জানি। জানিস না টাকা। ওরে বাবা দেখা কত টাকা দিয়েছে মা আমাদের 3000 টাকা দিয়েছে তো ঘড়ি কিনবে গাইস আজকের মতো ব্লগটি এই পর্যন্তই শেষ ওকে গাইস বাই বাই সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না আর লাইক আর কমেন্টটা তার সাথে করে দিও আর ভৈরবের গিফটগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে বলো আর গাইস আজকে ব্লগটা অনেক কম হয়েছে তোমরা বলতে পারো দুপুরবেলা মানে তুমি না ভৈরবের নয় 4টে পর্যন্ত কোচিং ছিল আর বাকি সময়টা কিসের জন্য ব্লগটা কন্টিনিউ করিনি কারণ গাইস আমি তো পায়রায় কাটাইছি গাইস আমি 6টার সময় বাড়ির থেকে ওর 7টার সময় এসেছো তারপরে সাইপোয়াতে চলে যাচ্ছিলো তারপরে আমি গাইস আমি 6টার সময় বাড়ির থেকে বেরোইছি আসছে গাইস আমি মনে হয় 9টা 9:30 সময় তারপরে এসে গাইস 7 ঘন্টা একটু ঘুমাই নিছি তারপরে গাইস আমার বাবা তারপরে 10টার সময় গেছি মেকআপ করতে বসেছি বাবাই আসতে দেরি হচ্ছে 10:40 পর্যন্ত মানে বাবার সাথে কথা বলে বাবারে আনা করে তারপরে মেকআপ টেকআপ করে আমার রেডি হতে এত টাইম লেগে গেছিলো গাইস দুঃখিত আমিও অনেক গাইস পুরো মানে কমপ্লিট করতে পারি মানে পুরো সময়টা এর জন্য আমি অনেকই দুঃখিত পরবর্তী বুড়াক নিয়ে তোমাদের কাছে আমি আবার আসবো ধন্যবাদ আর ভৈরবকে আমি কত টাকা দিয়েছি গাইস আমি ভৈরবকে দিয়েছি মোট 10,000 টাকা ওর তো 10,000 টাকাতে খুবই খুশি গাইস আমি ওই 10,000 টাকা দিয়ে ওকে আমি স্মার্ট ওয়াচ গিফট কিনবো গাইস আমার আর বাসায় যাওয়া হয়নি এর জন্য কিনতে পারিনি এর জন্য ও নিজে পছন্দ করে তো স্মার্ট ওয়াচ কিনে নেবে ওকে গাইস বাই বাই আর সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে যেন ভুলো না তোমাদেরকে আমি মনে করিয়ে দিলাম এর জন্য কি আমি একটা থ্যাংক ইউ প্রাপ্ত আর তোমরা তোমার থ্যাংক ইউ বলবে কাম মনে করে দিয়েছি এর জন্য আমি তোমাদেরকে করে দিলাম ওয়েলকাম বাই বাই।